الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم، إنك لمن المرسلين على صراط مستقيم، تنزيل العزيز الرحيم، لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون. لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون. وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون. وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون. صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। মাশাআল্লাহ লিডার, আপনার কণ্ঠে আমরা আজ কোরআন তেলাওয়াত শুনে নিজেদেরকে মুগ্ধ। কারণ এত সুন্দরভাবে আপনি তেলাওয়াত করছেন, যেহেতু আপনি কারি একজন মানুষ। স্পেশাল ট্রেনিং আপনাদেরকে দেয়া হয় আমরা যতটুকু জানি। সেই সুরালো কণ্ঠে আমাদেরকে কোরআন তেলাওয়াত করাইছেন। তারপরেও সবচেয়ে বড় কথা হলো আপনি একজন মরিশাস প্রবাসী। সেই সুদূর মরিশাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। একসময় মরিশাস আমাদের ডিএক্সএন বিজনেস করার মতো সেরকম লিডার ছিল না। আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে সেখান থেকে গর্জিয়াস লিডার পেয়ে যাচ্ছি। তো সকল অডিয়েন্সের পক্ষ থেকে আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। আপনি এই অডিয়েন্স থেকে এখান থেকে আপনি সাকসেসফুল হন এবং সফলতার মঞ্চে আসুন। আজকে আমাদের যে লিডার সুন্দর টপিক নিয়ে আমাদের সামনে উপস্থাপন করবেন, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আমরা যারা এখানে যুক্ত আছি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করব। তো লিডার, আপনি যদি ফ্রি থাকেন তাহলে আজকের প্রোগ্রাম আপনি কন্টিনিউ করতে পারেন। আমরা ইনশাল্লাহ পবিত্র কোরআন তেলাওয়াত থেকে আমরা সুন্দর সুরলো কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছি। তো আমরা কথা দীর্ঘায়িত না করে নওয়াব ভাই, সরাসরি 10 মিনিট ওপেনিং নেন কারো, ঠিক আছে? কারণ আমি তো প্রোগ্রাম বেশি সময় রাখবো না, মনে হয় মোটামুটি 30 মিনিট প্রোগ্রাম করে প্রোগ্রাম ক্লোজ করে দেবো, ঠিক আছে? 10টার ভিতরে তো 10 মিনিট কারো ওপেনিং নেন। 10 মিনিট ওপেনিং নেব। তো জি লিডার, অবশ্যই। তো আজকে লিডার আমাদের যে কথা বলছে বিষয়টা হলো খুব সুন্দরভাবে লিখছে, কিভাবে গরিব থেকে ধনী হওয়া যায় ডিএক্সএন বিজনেসের মাধ্যমে। কিভাবে গরিব থেকে ধনী হওয়া যায় তা আসলে পৃথিবীতে যতজন মানুষ সাকসেসফুল হয়েছেন এবং সবচেয়ে বড় টপ ট্রেডার, তারা কিন্তু ব্যবসা করেই সাকসেস। চাকরিজীবী কিন্তু যদি সে চাকরি করে থাকে সেখান থেকে কিন্তু কোনো রকম সে দিনাপাতি করে চলতে পারে। চাকরি শেষে কিন্তু সে সেইভাবে তার জীবনযাপন কন্টিনিউ করতে পারে না চাকরি শেষে। কারণ চাকরিতে থাকাকালীন যে একটা অ্যাক্টিভ ইনকাম করেন, সেই অ্যাক্টিভ ইনকামটা তার দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রেই কিন্তু খরচ হয়ে যায়। বাচ্চা কাচ্চা মানুষ করা, নিজের পারিবারিক জীবনে খরচ করে, তারপরে সুখ অসুখ দায় বিদায় যেগুলো আছে সেগুলোর পিছনে খরচ করেই কিন্তু সে মাস শেষ বেতনও শেষ, মানে বেতন শুরু মাসের 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কিন্তু তার
সমস্ত দেনাদনি দিয়ে তার হাতে কিন্তু আর টাকা পয়সা থাকে না। তো চাকরি হলো একটা অ্যাক্টিভ ইনকাম। যারা মিলিনিয়ার বিলিনিয়ার হয়েছেন তারা কিন্তু এই বিজনেস করেই মিলিনিয়ার বিলিনিয়ার। বিশেষ করে যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে যুক্ত আছেন, আমাদের যেমন টপ রেট 1 থেকে 10-এর ভিতরেই দেখেন, তারা কিন্তু সবাই ব্যবসায়ী। আপনারা যে ফেসবুকটা ইউজ করতেছেন, মার্ক জুকাইবার, তার কিন্তু বিশাল নেটওয়ার্ক। এরপর আমরা ধরেন যারা গ্রামীণ ফোন ইউজ করতেছি, এই গ্রামীণ ফোন কিন্তু দীর্ঘ 10 বছর লস দিয়েছে। দশ দশ বছর লস দেওয়ার পরে কিন্তু তার নেটওয়ার্ক যখন, এখন ধরেন বাংলাদেশে 20 কোটি মানুষ, 10 কোটি মানুষই গ্রামীণ ফোন ইউজ করে, অর্থাৎ প্রতি 1 সেকেন্ড করে যদি কথা বলে, 10 কোটি মানুষ 10 কোটি সেকেন্ড কিন্তু তার নেটওয়ার্ক ব্যবহার হচ্ছে। তাহলে এখান থেকে কিন্তু তার এখন শুধুমাত্র ইনকাম আর ইনকাম। এরপর আমরা মাইক্রোসফটের দেখেন, আমরা যে বিল গেটস বলি, তারাও সব কিন্তু এই ধনী কিন্তু সব নেটওয়ার্ক মার্কেটিং এ। তো আমরা সেরকম একটা প্ল্যাটফর্মের সাথে আছি ইনশাল্লাহ। তা আমরা গরিব ঘরে জন্মগ্রহণ করাটা আমাদের জন্য অভিশাপ না। অভিশাপ হলো আমরা যদি গরিব হয়ে জীবনযাপন করি। আপনার মাথায় মেধা আছে, আপনার মেধা বুদ্ধি খাটিয়ে যদি আপনি আপনার প্ল্যানকে সাকসেস করতে চান, তাহলে নিত্য নতুন প্ল্যান আপনাকে আপনার ভিতর থেকে বের হতে হবে। আমরা যারা ডিএকশনে আসছি, আমরা কোনো না কোনো লিডারের দাওয়াত পেয়ে এসেছি, কিন্তু লিডারের দায়িত্ব ছিল আপনাকে এই সিস্টেমে বোঝানোর এবং সিস্টেমকে আপনাকে হাতে ধরিয়ে দেওয়ার। লিডার আপনাকে হাতে ধরিয়ে দিয়েছেন, কিন্তু আপনি এই সিস্টেমটা এখান থেকে সাকসেস হওয়ার যে মূল মন্ত্র, যে মূল রাস্তা, সেগুলো কিন্তু আপনাকে বেছে নিতে হবে। এজন্য আমাদের প্রতিদিন জুম মিটিং আসতে হবে। জুম মিটিং এ এসে আমাদের লিডারদের কথা শুনতে হবে, এবং লিডাররা যে কথাগুলো বলে সেগুলো অবশ্যই বাস্তব জীবনের সাথে মিল রেখেই কিন্তু তারা কথাগুলো বলে থাকেন। তা আমরাও ঠিক, লিডাররা যদি সাকসেস হয়ে থাকে, আমরা সেই লিডারের কথা শুনে আমরা কিন্তু সাকসেস হতে পারি। আমরা একটা মাল্টি লেভেল মার্কেটিং এর সাথে যুক্ত আছি, যে কোম্পানিটা 32 বছর পুরো পৃথিবীতে তার রাজত্ব কায়েম করছে। 2 কোটি প্লাস নিজস্ব ডিস্ট্রিবিউটার রেজিস্টারকৃত, 2 কোটি প্লাস রেজিস্টার ডিস্ট্রিবিউটার, এবং 13টা দেশ থেকে নিজস্ব ফ্যাক্টরি পণ্য উৎপাদন করে আমাদের হাতে পৌঁছে দিচ্ছে। আমাদের কাজ কিন্তু ডিএক্সএন কোম্পানি 90% করে রাখছে, আমাদের শুধুমাত্র 10% কাজ আমাদের জন্য রাখছে। সেটা হলো আমি মেম্বার হয়েছি। মেম্বার হওয়ার পরে আমার নিত্য নৈমিত্তিক যে ব্র্যান্ডগুলো পণ্য আমরা আগে ব্যবহার করতাম, সেই ব্র্যান্ডটা পরিবর্তন করতে হবে, ব্যাস দোকানটা পরিবর্তন করতে হবে, এতটুকু। তাহলে আপনার ইউজ শেয়ারিং এর মাধ্যমে বিজনেস, এত সুন্দর একটা সিস্টেম পৃথিবীতে আর দ্বিতীয়টা আপনার যদি সামনে এসে থাকে, তা ডিএক্সএন এর সাথে আপনি একটু কম্প্রোমাইজ করে দেখবেন যে ডিএক্সএনটা কেমন আপনাকে কি ফ্যাসিলিটি দিয়েছে। তো আমরা তারই ধারাবাহিকতা আমরা লিডারের কাছ থেকে আজকে অত্যন্ত সুন্দর স্লাইড আকারে অবশ্যই লিডার আমাদেরকে প্রোগ্রাম সারপ্রাইজ দিবেন। কারণ যশোরের ব্যানারে যে প্রোগ্রামগুলো হয়, একটা বিষয়ের সাথে আর একটা বিষয় কিন্তু আমাদের মিল পাওয়া যায় না, একবারে ব্যতিক্রম হয়। কারণ আমরা, অনেকে লিডারে বলে যে 6 প্যাক প্রোগ্রাম, মানে 6টা মডিউলের উপর যদি আপনি প্রোগ্রাম কমপ্লিট কন্টিনিউ করতে পারেন এবং সেখান থেকে যদি শিখতে পারেন, আপনি কিন্তু এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারেন। আমি বলবো না, ডিএকশন সিস্টেমের ভিতর থেকেই যদি আপনি বিজনেস করতে পারেন, যত যত বেশি অ্যানালাইসিস করবেন তত বেশি আপনি এখান থেকে শিখতে পারবেন। আপনি যদি অ্যানালাইসিস না করেন, আপনি এখান থেকে শিখতে পারবেন না। আমরা এতদিন জানতাম যে ডিএক্সএন 10 বছরের গবেষণা। আমাদের দাতক ডক্টর লিমসো জিনের যে প্রোফাইল আছে, প্রোফাইলে দেখবেন উনি 20 বছর একটানাই ডিএক্সএন নিয়েই গবেষণা করতেছেন। 20 বছর গবেষণার ফল কিন্তু ডিএক্সএন। তাহলে উনি 1993 সালে যেহেতু মার্কেটিং আসছে, মার্কেটিং আসার আগে 20 বছর ওনার গবেষণা, 10 বছর হয়তো মাশরুম নিয়ে, আরো 10 বছর তার বিজনেস প্ল্যান নিয়ে। তাহলে 20 বছরের গবেষণার প্ল্যান আমাদের হাতে ছেড়ে দিয়েছেন। তাহলে কত সুন্দরভাবে এস্টাবলিশ করে উনি বর্তমান রাজত্ব কায়েম করছে পুরো পৃথিবীতে। দেখেন আমাদের ডিএক্সএন, ডিএক্সএন নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, এই কথাটা আমরা প্রত্যেক জায়গায়, ওয়ান ওয়াল, ওয়ান মার্কেট, ওয়ান ফ্যামিলি, ওয়ান কনসেপ্ট, ওয়ান ড্রাগন, এরকম ওয়ান ছাড়া কিন্তু টু ইন টু নেই, সব জায়গায় কিন্তু ওয়ান অন। তো আমরা সেরকম একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ ডিএক্সএন এখানে বিজনেস করতে আসলে কোনো ইনভেস্ট করার প্রয়োজন হয় না। ইনভেস্ট আপনার বডির ওপরেই হয়। সেটা হলো, আপনি আগে যেমন লাক্স সাবান ব্যবহার করতেন, মেরিল সাবান ব্যবহার করতেন, ডাব সাবান ব্যবহার করতেন, এখনো সেই সাবানে আপনি ব্যবহার করবেন, কিন্তু সেটা হবে অ্যালোভেরা বাথিং বার, নিম বাথিং বার, জ্ঞানজি সোপ। আমাদের নিত্য নতুন প্রোডাক্ট বিভিন্ন দেশ থেকে লঞ্চ হচ্ছে, সেসব প্রোডাক্টগুলোই আমাদের শরীরের উপরে ইনভেস্ট। মানে আগেও আপনি কিনতেন, এখন আপনি কিনবেন। আগে আপনি কিনতেন ট্রাডিশনাল মার্কেট থেকে, এখন কিনবেন ডিএক্সএন এর মার্কেট থেকে, এতটুকুই। তাহলে এতটুকু করে যদি আপনি বিজনেসম্যান হতে পারেন, তাহলে আপনার জন্য কঠিন কি হলো?
তো আপনি শুধু এই বাংলাদেশে বসে না, পুরো পৃথিবীতে আপনার বিজনেস প্ল্যান সেখানে স্ট্যাটাস করতে পারবেন শুধুমাত্র আপনার ইচ্ছা শক্তি এবং আপনার মেধার পরিচয় দিয়েই। আপনি কিন্তু সেখানে আপনার বিজনেস প্ল্যান দাঁড় করাইতে পারবেন। আমাদের যখন অডিয়েন্সে যখন কোনো লিডার কথা বলেন, তখন বিভিন্ন লিডার বিভিন্নভাবে বলে থাকেন যে আমার 100+ দেশে বিজনেস, 150+ দেশে বিজনেস, 200+ দেশে বিজনেস। তাহলে এইগুলো কিভাবে সম্ভব? এটা একমাত্র সম্ভব হলো ডিএক্সএন এর মাধ্যমে। আজকে আপনি একা সাহস নিয়ে দাঁড়িয়ে যান, দেখবেন আপনার পিছনে শত শত মানুষ দাঁড়িয়ে আছেন। আপনার টিমে আপনার জন্য ক্রাউন অ্যাম্বাসেডর অপেক্ষা করতেছে, শুধু আপনার দাওয়াতটা সেই পর্যন্ত পৌঁছিয়ে দেন। তাহলে আপনি যদি বলতে সঠিক জায়গায় সঠিক প্রয়োগ করতে পারেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে সাকসেস হবেন খুব যত দ্রুত। কারণ আমাদের বিজনেস হলো মুখ খোলা বিজনেস। যত বেশি মানুষের দ্বারে আপনি এই ডিএক্সএন এর বাণী পৌঁছায় দেবেন, কোনো না কোনো মানুষ দেখবেন আপনার এই দাওয়াত গ্রহণ করবেই করবে। কারণ আপনি যখন জানতেন না তখন আপনি ডিএক্সএনটা কি তখনও কিন্তু আপনি বুঝতেন না। তাহলে আপনার মতো অবুঝ ব্যক্তি কিন্তু পুরো দেশে আছে, পুরো পৃথিবীতে আছে, আনাচে কানাচে। সেজন্য আপনাকে বলতে হবে, আপনার কথাটা পৌঁছায় দিতে হবে। আপনি যে ডিএক্সএনে আসেন এটা আপনাকে বুঝাই দিতে হবে যে আমি ডিএক্সএন এর সাথে আছি, আমি ডিএক্সএন এর পণ্য ব্যবহার করি, ডিএক্সএন এর পণ্যের এই গুণাগুণ, ডিএক্সএন এর পণ্য ব্যবহারের মাধ্যমে ইনকাম, ডিএক্সএন এর পণ্য ব্যবহার করলে এখানে ভালো বেনিফিট পাওয়া যায়, এই বেনিফিট শেয়ার করে ইনকাম। আজকে মাসের 30 তারিখ আর একদিন বাকি আছে। আপনারা আপনাদের পার্সোনাল পিবি কোয়ালিফাই করছেন কয়জন? আপনারা একটু কমেন্টসে লেখেন। যেহেতু আমরা প্রোডাক্ট ব্যবহার করি, প্রোডাক্ট ব্যবহারের বেনিফিট আমরা ভোগ করতেছি এবং রিটেল প্রফিটও ভোগ ভোগ করতেছি। তাহলে আপনি যদি কোম্পানি থেকে বিজনেস করতে চান, কোম্পানি থেকে বোনাস নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে 1300 পিবি মেনটেন করতে হবে, আপনাকে কোয়ালিফাই পিবি মেনটেন করতেই হবে। তাহলে আপনি ডিএক্সএন থেকে আপনি বোনাস পাবেন। তাহলে এত সুন্দর সিস্টেম, এত সুন্দর প্ল্যাটফর্ম আপনি যদি হাতের কাছে পেয়ে যদি আপনি কাজে লাগাতে না পারেন, তাহলে আপনার আমার মতো এত দুর্ভাগা হতভাগা আর কে হতে পারে? কারণ আপনার পরিবারেই এই প্রোডাক্টগুলোই ব্যবহার করতেছেন। কি চা খাচ্ছেন, সেটা চাটা আপনি এই ব্র্যান্ডেরই খান। আপনি সাবান ব্যবহার করছেন, আমি এই ব্র্যান্ডেরই খান। কারণ আপনি টাকা দিয়ে কেন আপনার শরীরে রোগ কিনে নিয়ে আসবেন? আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, বিশেষ করে আমরা একটা উদাহরণ দেই যে করোনার ভ্যাকসিন যারা নিয়েছি, আমাদের করোনা ভ্যাকসিন নেওয়ার পরে নানান রকম অসুখ বিসুখ হচ্ছে, আসলে বাস্তব। করোনার আমি দোষ দিব না, দোষ হলো বর্তমান সিচুয়েশন। আপনি যে ওয়েদারে ঘুরে বেড়াচ্ছেন, যে খাবার দাবার গুলো খাচ্ছেন, এগুলো সম্পূর্ণ কেমিক্যাল। তাহলে এই কেমিক্যাল যুক্ত খাবার খেয়ে কেন আপনি সুস্থ থাকবেন? আপনাকে শরীরটা ডিটক্সিফাই করতে গেলে আপনাকে হলিস্টিক মেডিসিন যুক্ত খাবার খেতে হবে। আপনার খাবারটা যদি আপনার ঔষধ হয়, তাহলে তো আপনার নতুন করে আর ঔষধ কেনা লাগছে না। তাহলে আমাদের ডিএক্সএনটা হলো মেডিসিনাল ফুড, হলিস্টিক মেডিসিন। অর্থাৎ মেডিসিনের একেবারে ইংলিশ মেডিসিনের বিপরীত হলো আমাদের ডিএক্সএন এর প্রোডাক্ট। তো আপনি এই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনি এখানে বিজনেস করতে পারবেন, এই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনি সুস্থ থাকতে পারবেন, আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন। তাহলে কেন আপনি এই প্রোডাক্টটা হাতছাড়া করবেন? আমরা প্রোডাক্টের দাম বেশি বলি, মোটেও না। ডিএক্সএন এর প্রোডাক্ট যে কোয়ালিটি মেনটেন করে যে প্রোডাক্ট তৈরি করে আমাদের হাতে দিয়েছে, এই সেম কোয়ালিটি, সে সেম কাঁচামাল দিয়ে যদি কোনো কোম্পানি আপনার হাতে সেম প্রোডাক্ট দিয়ে থাকে, তাহলে দুইটাকে নিয়ে আপনি কম্প্রোমাইজ করেন যে হ্যাঁ ভাই, আপনাদের জ্ঞান যেসব 390 টাকা দাম নিয়েছে, এতে 390 টাকা সমপরিমাণ এর থেকে ভালো মানে এই সেম কাঁচামাল দিয়ে এই গ্যানোডার্মা মাশরুমের প্রোডাক্ট আমার হাতে দিয়েছে 200 টাকা, এরকম আপনি একটা দেখান। বা ওর থেকে দাম কম আপনি কিন্তু কখনো দেখাতে পারবেন না। কারণ পৃথিবীতে আপনারা জানেন, 100+ কোম্পানি ডাইরেক্ট সেলিং এ গ্যানোডার্মা মাশরুম উৎপাদন করে। গ্যানোডার্মা মাশরুম 100+ কোম্পানি উৎপাদন করে। তার মধ্যে নাম্বার 1 গ্যানোডার্মা কোম্পানি হলো ডিএক্সএন, যা লার্জেস্ট গ্যানোডার্মা কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, ডিএক্সএন। তাহলে 100 কোম্পানির ভিতরে নাম্বার 1 কোম্পানি গ্যানোডার্মা উৎপাদনে, ডিএক্সএন এক এক নম্বরে। তাহলে আপনি সেই 1 নম্বর কোম্পানির ব্র্যান্ড আপনি কেন অন্য ব্র্যান্ডের সাথে আপনি তুলনা করবেন? এখানে যারা ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করছে, আপনারা একটা একটা প্রোডাক্টের গুণাগুণ লেখেন যে আমি এই প্রোডাক্ট ব্যবহার করি, এই উপকার পেয়েছি। তাহলে আপনি যদি চা খান, চা খেয়ে যদি আপনি উপকার পান, সেই উপকার কথাটা লেখেন। তাহলে আপনি তো এর আগেও চা খাইতেন, তাহলে সেই উপকারের কথা কেন আপনি অন্যজনকে বলেন নাই? কারণ আপনারা একটা জিনিস দেখবেন, আমি সুন্দরভাবে দেখছি 5টা টিভি চ্যানেলে 5 রকম বড় বড় যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানি চাগুলো নিয়ে ল্যাব টেস্ট, অর্থাৎ বিএসটিআই যে ল্যাব টেস্ট, সেই ল্যাব টেস্টে দেখালো যে মাইক্রোক্রোমিন নামক একটা প্লাস্টিক এখানে মিশায় এবং লৌহ জাতীয় একটা পদার্থ এখানে মিশায়, পাশাপাশি ক্ষতিকারক রং মিশায়। আমাদের ডিএক্সএন এর চা গরম পানিতে দেওয়ার সাথে সাথে কিন্তু রং বের হয় না, কিন্তু ওই চাইগুলো দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু একটা কড়া রং বের হয়। তাহলে আর্টিফিশিয়াল কালার যদি ওখানে অ্যাড না করতো, তাহলে কেন কালার বেরোবে? তা আমাদের ডিএক্সএন এর কোনো প্রোডাক্টে আর্টিফিশিয়াল কালার বা কেমিক্যাল নাই। এই জন্য আমাদের প্রোডাক্টের বেনিফিট পেতে একটু সময় লাগে। এজন্য আমরা বলি 90 দিন থেকে 180 দিন আপনার শরীরের ইমিউনিটি লেভেল, অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে। আপনি এই সময় পর্যন্ত একটা ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেন,
একটা পেস্ট নিলেই তো 3 মাস চলে যায়। আপনি 150 গ্রামে যদি একটা পেস্ট নেন, তিনজন পরিবারের একটা পরিবারের সদস্যে 150 গ্রামে একটা যদি পেস্ট নেন, তা আপনার কিন্তু অনায়াসে 3 মাস চলে যায়। তাহলে 3 মাস যদি একটা পেস্ট ব্যবহার করতে পারেন, তাহলে আপনার দিনে কয় টাকা করে আসে হিসাব করে দেখেন। 835 টাকা মেম্বার প্রাইস, 1,000 টাকা বডি রেট। তাহলে 835 টাকা দিয়ে একটা পেস্ট কিনে আপনি 3 মাস ব্যবহার করতে পারছেন। এই 835 টাকারে আপনি 90 দিয়ে ভাগ দেন তো, তাহলে কত টাকা আসে? 835 টাকারে যদি আপনি 90 দিয়ে ভাগ দেন, তাহলে আপনাকে প্রতিদিন 9 টাকা করে হিসাব করে 9 টাকা 27 পয়সা করে আসে। 9 টাকা 27 পয়সা যদি আপনার আসে, তিনজনে হিসাব করে দেখেন, 3 টাকা করে আপনার পার ডে একটা পেস্টের পিছনে খরচ হচ্ছে। তা হিসাব করলে কিন্তু এটা কিন্তু বেশি আহামরি না। তাহলে এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করে আপনি হবেন সুস্থতা। আপনি এখানে আমাদের ডিএক্সএন এর বিশেষ করে যারা পেস্ট ব্যবহার করে বিজনেস করে, হ্যাঁ ঠিক আছে, পেস্ট ব্যবহার করে যারা বিজনেস করে তারা বিজনেস থেকে কিন্তু ছিটকে পড়ে না, কারণ ডিএক্সএন এর পেস্ট একটা মিরাক্কেল পেস্ট। তাহলে এরকম আপনি যে চায়ের কথা আমি বললাম, আমরা বাজারে যে হরহামেশা 5 টাকা দিয়ে একটা চা খাই, কিন্তু কখনোর জন্য কি চায়ের প্যাকেটটা ধরে দেখছি বা চায়ের কোম্পানি যারা মার্কেটিং আসে তাদের কাছে শুনছি যে ভাই আসলে এই চাটা কি কি উপকরণ দিয়ে তৈরি? আর আমাদের ডিএক্সএন এর প্রোডাক্টে দেখেন, চাটা আপনি কিভাবে তৈরি করবেন এবং চায়ে কি কি উপকরণ মিশাচ্ছে এবং কতটুক পরিমাণ আপনি খাবেন, সবকিছু আপনাকে ডিটেলস লিখে দিয়ে দিচ্ছে। তাহলে এর সে খোলাসা ভাবে আপনাকে আর কি দেবে? তাহলে এত সুন্দরভাবে যদি আপনি একটা জানার পরেও যদি আপনি এই জিনিসটা আপনি কনজুম না করেন, আপনি সেই টাকা দিয়ে আপনি কেমিক্যাল কিনে খান, তাহলে আপনার আমার ভাগ্য কিভাবে পরিবর্তন হবে? তো আলহামদুলিল্লাহ আমাদের লিডার দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ার করতেছে। আমরা কথা দীর্ঘায়িত করব না, আমরা আধা ঘন্টা থেকে 35 মিনিট কি 40 মিনিট আমাদের লিডার আমাদের সাথে কথা বলবেন। এই কথাটা আপনি দেখেন আজকের যে বাস্তবতা বিষয়গুলো, যে ডিএক্সএন বিজনেস কিভাবে গরিব থেকে ধনী হওয়া যায়, এই ধনী হওয়ার যে প্ল্যানটা, এটা লিডারের জায়গা থেকে সাকসেসফুল ভাবে আমাদেরকে উপহার দেবেন। কারণ আমরা জানি লিডার কিন্তু কুয়েত প্রবাসী ছিল, 17-18 বছর কুয়েত জীবন সে কিন্তু ইতি টেনে দিয়েছে, শুধুমাত্র সম্ভব হয়েছে এই ডিএক্সএন বিজনেসের করার কারণে। তা না হলে সে কিন্তু আরো আরো সময় লং টাইম সে কিন্তু প্রবাস জীবনে থাকতে হইতো। আমাদের এই অডিয়েন্সে এমনও ব্যক্তি আছেন 20 বছর, 25 বছর, 30 বছর আপনার প্রবাস জীবনে, কারণ তারা যা ইনকাম করে পরিবারের জন্য তাই ব্যয় হয়ে যায়। তো অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লিডার স্ক্রিন শেয়ার করেছে। আমরা খুব ধৈর্য সহকারে 20-30 মিনিট যে টাইমটা নেবে, এই টাইমটা আমরা এখানে দিব। কেউ স্ক্রিনে তাকাতাকি করব না, নিজের ইচ্ছায় কেউ মিউট আনমিউট হব না। এবং আপনারা কমেন্টস বা খোলা আছে, বিশেষ করে কমেন্টসে আপনারা আপনাদের মূল্যবান কথাগুলো একটু লিখবেন, যে আপনি কি শিখছেন, কি শিখতে চান, এগুলো একটু লিখবেন। তা আমরা কথা দীর্ঘায়িত না করে আমরা সরাসরি লিডারের কাছে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা আজকে খুব সুন্দর একটা ম্যাজিক্যাল প্রোগ্রাম উপভোগ করতে যাচ্ছি। তো লিডার, আপনি আপনার জায়গা থেকে প্লিজ কন্টিনিউ করুন। আমরা ইনশাল্লাহ ধৈর্য সহকারে আজকের প্রোগ্রামটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবো এবং সকলেই কমেন্টস করব। ওয়েলকাম লিডার। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিকসন। জি মাহবুব ভাই, আমার সাউন্ড কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? জি আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি, সাউন্ড ক্লিয়ার আছে। যদি আপনি মাইক্রোফোন নিয়ে কথা বলেন একটু কাছাকাছি নেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা আচ্ছা, এখন ক্লিয়ার? জি জি ক্লিয়ার আছে, স্ক্রিনও ক্লিয়ার, সাউন্ডও ক্লিয়ার। ওয়েলকাম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিকসন। প্রিয় বিজনেস পার্টনার, আপনারা কেমন আছেন? আশা ও বিশ্বাস সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যার যার জায়গা থেকে একটু কমেন্ট করবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন। তো আজকে আমাদের যে প্রোগ্রামটা মূলত প্রোগ্রামটা যদিও অনেক কষ্টকর, তারপরও মেনে নিতে হবে এটা। আমরা যারা এখানে যুক্ত আছি অথবা পরবর্তী টাইমে যারা এই ভিডিওটি দেখবো, এই ভিডিওর, আপনি যদি গরিব হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার কাছে খুব কষ্ট লাগবে প্রথমে, যে আসলে গরিবদের নিয়ে এইভাবে কথা বলছে। কিন্তু আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অথবা আজকে আমাদের প্রোগ্রামের সাথে যারা যুক্ত আছেন সম্পূর্ণ প্রোগ্রামে থাকার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে ধনী এবং গরিব এর ভিতরে ব্যবধান কি এবং কেন আমাদেরকে ধনী হতে হবে। তো আজকের প্রোগ্রামটা ওইভাবে সাজানো হয়েছে যে কিভাবে গরিব থেকে ধনী হওয়া যায় ডিএক্সএন বিজনেসের মাধ্যমে। আমি মোহাম্মদ আবুল কালাম, ডিএক্সএন যশোর সার্ভিস সেন্টার থেকে আপনাদের সাথে যুক্ত আছি। চলুন আজকের প্রোগ্রামটা শুরু করা যাক। দেখেন, প্রথমে যেটা আসে সেটা হচ্ছে যে আজকের সমাজে টাকা ছাড়া কিছুই হয় না। আসলে কতটুকু সত্য এবং কতটুকু বাস্তব আপনারা একটু কমেন্টে জানাবেন। মাহবুব ভাই একটু কমেন্টটা মাঝে মাঝে পড়েন, কারণ আমি তো কমেন্ট পড়তে পারছি না। যে আজকের সমাজে টাকা ছাড়া কিছুই হয় না। টাকা ছাড়া যদি কিছু হয় তাহলে আমাকে জানান যে টাকা ছাড়া এই কাজটা করা যায়। প্রত্যেকটা কাজে যাবেন আপনার টাকা দরকার হবে, টাকা ছাড়া কিন্তু কখনোই আপনি সামনের দিকে আগাতে পারবেন না। এবং দেখেন, দুনিয়ার বুকি
যত বড় বড় ইবাদত আছে, এই বড় বড় ইবাদতগুলো আপনি যদি করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনার টাকা প্রয়োজন। যদি বলেন যে ভাই বড় বড় ইবাদত করতে গেলে টাকা প্রয়োজন কেন, যেমন দেখেন হজ, জাকাত, কুরবানি, এই যে যে ইবাদত আছে, তিনটে ইবাদত, মনে করেন যে আমাদের যত ইবাদত আছে সকল ইবাদতের ভিতরে বড় বড় তিনটে ইবাদত, এই তিনটে ইবাদত করার জন্য কিন্তু টাকা দরকার, টাকা ছাড়া কিন্তু এই ইবাদতগুলো করা যায় না। যদি বলেন যে কেন ভাই, কারণ দেখেন আপনি হজ করবেন আপনার টাকার প্রয়োজন, টাকা ছাড়া কিন্তু আপনি হজ করতে পারবেন না। আপনি জাকাত দেবেন আপনার টাকার প্রয়োজন, টাকা ছাড়া কিন্তু জাকাত দিতে পারবেন না। আপনি কুরবানি করবেন আপনার টাকার প্রয়োজন, টাকা ছাড়া কিন্তু আপনি কুরবানি দিতে পারবেন না। তাহলে বড় বড় যে ইবাদতগুলো আছে এই ইবাদতগুলো করার জন্য কিন্তু টাকার প্রয়োজন, আর বড় বড় ইবাদতগুলো করে কিন্তু ধনী ব্যক্তিরা। তো গরিব ব্যক্তিরা কিন্তু এই বড় বড় ইবাদত থেকে বঞ্চিত থাকে। তো ভাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া পাঠাইছে এই ইবাদত থেকে বঞ্চিত থাকার জন্য? কখনো না, এই ইবাদত আমাদেরকেও করতে হবে, আমার আপনাকেও করতে হবে। আমি গরিব হয়ে জন্ম নিচ্ছি এটা আমার দোষ না, কিন্তু গরিব হয়ে যদি মারা যায় ওইটা হচ্ছে আমার দোষ। ওখানে আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা করতে হবে যে তুমি কেন এই ইবাদতগুলো করনি। তো আমরা সবাই চেষ্টা করব বড় বড় ইবাদত করার জন্য, এবং বড় ইবাদত করতে গেলে আপনার হালাল পথে ইনকাম করতে হবে। কিভাবে করতে হবে সে পথটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। গরিব জন্ম নিলেও গরিব থাকা বাধ্যতামূলক নয়। একটা ব্যক্তি গরিব ঘরে জন্ম নিয়েছে, একটা ছেলে গরিব ঘরে জন্ম নিয়েছে, সে কি সারা জীবন গরিব থাকবে? তাকে কি বাধ্যতামূলক করা হয়েছে যে তুমি সারা জীবন গরিব থাকো? যেমন দেখেন আমরা এখানে যারা যুক্ত আছে সবাই আকিস গ্রুপ অফ কোম্পানির মালিকের নাম শুনেছি সবাই, আকিস, আকিস সাহেব। তো আকিস সাহেব তো গরিব ঘরে জন্ম নিয়েছিল, উনি গরিব ঘরে জন্ম নিয়েছিল কিন্তু উনি কি গরিব হয়ে মারা গেছে? উনি তো ধনী, উনি এখন আকিস গ্রুপ অফ কোম্পানির মালিক। তাহলে আমরা যারা গরিব হয়ে জন্ম নিয়েছি এটা আমাদের দোষের না, দোষের হবে ওই সময় যে সময় আপনি গরিব হয়ে মারা যাবেন। তো আসুন এই আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মের মাধ্যমে কিভাবে জীবন বদলানো যায়, এবং ডিএক্সএন প্ল্যাটফর্ম আমাদেরকে এই জীবনটা বদলাই দেবে যদি কিনা আমরা ডিএক্সএন বিজনেসটা আমাদের ধাতুক ডক্টর লিমের দেখানো পথে চলতে পারি। যদি তার দেখানো পথে আমরা চলি তাহলে অবশ্যই আমাদের জীবনটা পাল্টে যাবে। তো দেখেন এখানে ছোট্ট একটা ছবি দেওয়া আছে। তো ছবিতে এখানে কিছু আহ, মানে মানুষের ছবি দেওয়া আছে এবং একজন টাকা ধরে আছে। যে ব্যক্তি টাকা ধরে আছে সে ব্যক্তি কিন্তু প্রথমে এই যে যে লাল বৃত্তের ভিতরে দাঁড়ায় আছে এই ব্যক্তি, এই ব্যক্তি কি করেছে? ধরেন আপনি এই ব্যক্তি, আপনার হাতে এরকম টাকা থাকবে, অঢাল টাকা থাকবে, আপনি বড় বড় যে ইবাদতগুলো আছে ইবাদতগুলো করতে পারবেন। তাহলে আপনার কি করতে হবে? কি করতে হবে আমরা সামনে আগাবো এই বিষয়টা নিয়ে, যে আমাদের আসলে করণীয় কি। গরিব মানুষের জীবন দেখেন, গরিব মানুষের জীবন কেমন থাকে, আমরা এখানে সবাই কিন্তু গরিব ছিলাম, গরিব আছি, ইনশাল্লাহ আমরা আর গরিব থাকবো না। সবাই বলেন ইনশাল্লাহ আমরা আর গরিব থাকতে চাই না, আমরা ধনীর কাতারে নাম লেখাতে চাই। আমরা আমাদের দুনিয়াতে যে বড় বড় ইবাদত তিনটে আছে এই বড় বড় ইবাদত তিনটে আমরা করতে চাই। সবাই একটু লেখেন আলহামদুলিল্লাহ, যে হ্যাঁ আমরা চাই। আপনার মনের ভিতরে যে বিশ্বাস আছে, আপনি যে চান, আপনি যে পারেন, ওটা আপনার কমেন্টের মাধ্যমে বোঝা যাবে। মাহবুব ভাই কেউ কমেন্ট করলে কমেন্টটা একটু পড়েন। জি লিডার, আমি পড়তেছি এবং দেখতেছি ইনশাল্লাহ। না, আপনি মাঝে মাঝে আনমিউটেও পড়েন, না আমি বুঝবো না যে কেউ কমেন্ট করছে কিনা, কারণ আমি দেখতে পাচ্ছি না তো কমেন্ট। না তো না, দেখেন সমস্যা নেই, আমি কন্টিনিউ প্লিজ। গরিব মানুষের জীবনটা কি, গরিব মানুষের জীবন হচ্ছে অর্থের অভাব। গরিব মানুষের কিন্তু সারা জীবন অর্থের অভাব থাকে, তারা কিন্তু সারা জীবন মানুষের কাছে ঋণী থাকে, তাদের কিন্তু অর্থের অভাব কখনোই পূরণ হয় না, কারণ তারা গরিব। চাকরির অনিশ্চয়তা, দেখেন গরিব মানুষের কিন্তু চাকরি করে, এদের কিন্তু চাকরির কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় চাকরি চলে যেতে পারে, চাকরি ছেড়ে দিতে হতে পারে, যে কোনো সমস্যা তাদের হতেই পারে। এটা হচ্ছে গরিব মানুষের জীবন। আচ্ছা, পরিবারের চাহিদা পূরণের অক্ষমতা, ধরেন একজন গরিব মানুষ তার সন্তান বলল যে বাবা আমি এখন পিজা খাবো, কিন্তু তার তো ইনকাম লিমিট, মাস শেষে তার স্যালারি আসে, সে হিসেব করে রেখে দেয় আমার এই মাসে 35,000 টাকা স্যালারি, এই 35,000 টাকাতে কখন কি দিয়ে কি করতে হবে। হঠাৎ করে তার ছেলে একটা চাহিদা মানে বলে ফেললো, সে কিন্তু চাহিদাটা পূরণ করতে পারতেছে না। অথবা মনে করেন যে তার ফ্যামিলিতে একটা দুর্ঘটনা ঘটলো, তার হসপিটালে যেতে হবে, সে হসপিটালে যাওয়ার পয়সাটাও কিন্তু তার কাছে থাকে না, আরেকজনের কাছ থেকে ধার করতে হয়। এবং পরবর্তী মাসে আপনার চাউল মনে করেন যে 30 কেজির জায়গায় 25 কেজি কিনে ওই 5 কেজি চাউলের টাকা সেভ করে, এরপরে মাস হচ্ছে ওই 5 কেজি চাউলের টাকা সেভ করে ওই ব্যক্তির দিনা শোধ করা লাগে। এটা হচ্ছে আমাদের গরিব মানুষের জীবন। এই জীবন আপনারা কারা কারা নিতে চান এবং সারা জীবন এই জীবনেই পড়ে থাকতে চান কারা কারা? আমার মনে হয় না কেউ আপনারা এই রাস্তায় পড়ে থাকতে চান, সবাই চান যে না হ্যাঁ আমরা আর্থিকভাবে সফলতা চাই আমরা সবাই। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা, এটা গরিব মানুষের কথা যে ভাই ভবিষ্যতে কি হবে কি না হবে, কি করব, আমাদের চাকরি এই বেতনের টাকা দিয়ে আর সংসার চলছে না, ওষুধ পানি কিনতে পারছি না, কি করব? গরিব মানুষের একটাই কথা থাকে কি করব, কি করব, কি করব, এই সারা জীবনে কি করব কি করব করতে করতে কিন্তু তাদের সময় পার হয়ে যায়।
দেখেন ধনী মানুষের জীবন কেমন। ধনী মানুষের জীবন এই যে গাড়ির মতো, মার্সিডিজ বেঞ্চ গাড়ির মতো এরকম দেখেন। মার্সিডিজ বেঞ্চ গাড়ি কিন্তু সবার ঘরে থাকে না। সময় ও অর্থের স্বাধীনতা থাকে। যারা ধনী ব্যক্তি তাদের সময় ও অর্থের স্বাধীনতা থাকে, মানে যে কোনো সময় যে কোনো জায়গায় ভ্রমণে যেতে পারে, যে কোনো ভাবে টাকা খরচ করতে পারে। এখন দরকার একটা আইফোন, কেনছে আইফোন। এখন দরকার একটা গাড়ি, কেনছে গাড়ি। এখন দরকার মোটরসাইকেল, কেনছে মোটরসাইকেল। এখন দরকার একটা ভালো কাপড়, কেনছে কাপড়। মানে যখন যেটা মনে চায় তখন সেটা করতে পারছে, কারণ সে ধনী ব্যক্তি। তার টাকার অভাব নেই, অর্থের স্বাধীনতা আছে, তার সময়ের স্বাধীনতা আছে, তার যেখানে সেখানে জাতি পাচ্ছে। কিন্তু একজন গরিব মানুষ কিন্তু এটা পারে না। পরিবারের সাথে সুখী সময়, একজন ধনী ব্যক্তি দেখেন সে তার পরিবারকে নিয়ে অনেক সুখী আছে, কিন্তু তার পরিবারের সাথে কিন্তু সবসময় সময় দিতে পারে, পরিবারের চাহিদা পূরণ করতে পারে, সবকিছু কিন্তু করতে পারে একজন ধনী ব্যক্তি। কিন্তু একজন গরিব ব্যক্তি কি সেটা পারে? কখনোই পারে না। সমাজে সম্মান ও মর্যাদা, দেখেন যে ব্যক্তির টাকা আছে সে ব্যক্তির কিন্তু সমাজে সম্মানও আছে, তার মর্যাদাও আছে। যদি বলেন যে কিভাবে, দেখেন আপনি চিন্তা করে দেখেন আপনার আশেপাশে যে মসজিদ আছে, আপনি যদি বাংলাদেশে অবস্থান করে থাকেন কিংবা আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন, তাহলে আপনার বাড়ির আশেপাশে যে মসজিদ আছে, এই মসজিদের দেখেন সভাপতি কে হয়, সহসভাপতি কে হয়, কেশিয়ার কে হয়। যে ব্যক্তি ওই মসজিদের আশেপাশে থাকে এবং ধনী ব্যক্তি, যে সবসময় মসজিদ যাওয়া আসা করে ধনী ব্যক্তি, তাকে কিন্তু মসজিদের কেশিয়ার হিসেবে রাখা হয়। তার মানে ধনী ব্যক্তির কিন্তু সম্মান সবসময় উচ্চ মর্যাদায় থাকে। আচ্ছা, উত্তরাধিকারী ইনকাম। একজন ধনী ব্যক্তি সে চাইলেই কিন্তু তার অর্থ যা আছে, তার সম্পত্তি যা আছে, সে কিন্তু উত্তরাধিকারী সূত্রে তার নেক্সট জেনারেশনকে দিয়ে যেতে পারে। কিন্তু একজন গরিব ব্যক্তি কি দিয়ে যাবে? গরিব ব্যক্তি মনে করেন যে একজন ব্যক্তি জন খেটে খেত, তার হাতে ছিল কাঁচি আর ঝুড়ি, সে কাঁচি ঝুড়ি কিন্তু তার নেক্সট জেনারেশন জন্য দিয়ে যেতে পারে, এর বেশি আর কিছু কিন্তু পারে না। তো আমরা কি গরিব হয়ে থাকতে চাই নাকি ধনী হতে চাই? সবাই একটু কমেন্ট করেন যে আমরা কি গরিব হয়ে থাকতে চাই নাকি ধনী হয়ে থাকতে চাই। যে অবশ্যই আমরা কিন্তু সবাই ধনী হয়ে থাকতে চাই, গরিব হয়ে কিন্তু আমরা কেউ থাকতে চাই না। আমরা চাই আমাদের সময়ের স্বাধীনতা, আমাদের অর্থের স্বাধীনতা, আমাদের পরিবারের সাথে সুখী সময় দান মানে কাটাতে। আমরা চাই সমাজে উচ্চ মর্যাদা এবং সম্মান পেতে। আমরা চাই উত্তরাধিকার সূত্রে আমাদের নেক্সট জেনারেশনকে ইনকামের রাস্তা তৈরি করে দিতে যেতে। এটা হচ্ছে আমাদের চাওয়া। কেন মানুষ গরিব থেকে ধনী হতে পারে না? দেখেন গরিব মানুষ খুব কম সংখ্যক গরিব মানুষ ধনী হয়েছে, এবং বেশিরভাগ মানুষই আপনার ধনী হতে পারে না। কেন পারে না? এই কারণগুলো দেখেন, এই কারণগুলো যদি আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি এই কারণগুলো আজ থেকে ঝেড়ে ফেলা দেবেন। সর্বপ্রথম আপনার ছবিটা চলে যায়, আমরা দেখেন সেটা হচ্ছে গরিব মানুষ যে কাজটা করে সেটা হচ্ছে গুজবে কান দেয়। গুজবে কান দেয়, কে কি বললো তার কথা শুনে মনে করে যে সে তার জীবনটা নষ্ট করে ফেলা দেয়। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, যে গরিব থেকে ধনী হতে গেলে প্রথমে গুজব থেকে বের হয়ে আসতে হবে, গুজবে কান দেওয়া যাবে না। সচেতন হতে হবে যে আপনি কখনো গুজবে কান দেবেন না। গুজবে কান না দিয়ে সচেতন হন। আপনি যেটা করতে যাচ্ছেন সেই বিষয়ে আপনি জ্ঞান নেন, জ্ঞান নিয়ে জেনে বুঝে তারপর যদি মনে হয় যে হ্যাঁ এই কাজটা আমার জন্য ভালো, তাহলে আপনি ওই কাজটা করবেন। কখনো কারোর কথায় কান দেবেন না। আপনার জীবন আপনার, সিদ্ধান্ত আপনার, সফলতাও আপনার। চাকরির উপর নির্ভরশীলতা, দেখেন কেন মানুষ গরিব থেকে ধনী হতে পারে না, তার কারণ হচ্ছে একটা, সেটা চাকরির উপরে নির্ভরশীলতা। যে সে একটা চাকরি করে চিন্তা করতেছে আমি তো একটা চাকরি করি, কোনো রকম মনে করেন যে খেয়ে পরে দিন কাট চলতেছে, তো থাক, এই বন্ধুকে থাকে, এর বিষয়ে আমার কিছু করার দরকার নেই। বড় বিনিয়োগের সুযোগ নেই, তারা কিন্তু বড় কোনো ধরনের বিনিয়োগ করবে সে সুযোগটা নাই, কারণ সে অর্থ তার কাছে নাই। সে যদি অর্থ থাকতো তাহলে তো সে বড় লোক হয়ে যেত, সে তো চাকরি করতো না। তার কিন্তু বড় কোনো বিনিয়োগ করার মতো সুযোগ তার হাতে থাকে না। সঠিক প্ল্যাটফর্মের অভাব, সে চিন্তাই করতে পারে না সে কি করবে। তার চিন্তাধারার বাইরে, মানে সঠিক সে কোনো প্ল্যাটফর্ম পায় না। হয়তো দেখা যাচ্ছে কিছু টাকা কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করেছে, কোনো এক জায়গায় কারো কাছে দিয়েছে টাকা পয়সা, কিন্তু মায়ের খেয়েছে, ভয়তে সে মনে হয় আর কোনো জায়গায় যায় না। ভয়তে সে যায় না কারণ সে সঠিক প্ল্যাটফর্মটা চয়েস করতে পারে না। তার হাতে টাকা আছে অল্প, সে চায় যে অল্প টাকায় বেশি ইনকাম করতে, এটা কখনোই সম্ভব না। কারণ যদি আপনি বড় ধরনের কিছু ইনকাম করতে চান তাহলে বড় ধরনের বিনিয়োগ করতে হবে। কিন্তু বড় ধরনের বিনিয়োগ না করলে তো আপনি বড় ধরনের ইনকাম করতে পারবেন না। কিন্তু আমরা সাধারণত মনে করেন যে যারা সাধারণ ফ্যামিলি মানুষ, এরা চিন্তা করি যে এই যে বেশ কিছুদিন ধরে আপনার একটা মানি গেমিং চলতেছে, যে আপনি যদি কিন্তু 2,000 টাকা ইনভেস্ট করেন তাহলে কালকে আপনি কিন্তু 4,000 টাকা পাবেন। এইভাবে করে কিন্তু আমরা বেশ একটা ক্ষতিগ্রস্তের ভিতরে যাচ্ছে, আমাদের লোভ যাচ্ছে, কালকে 4,000 টাকা দিলে 8,000 টাকা, 8,000 টাকা দিলে 16,000 টাকা যাচ্ছে। এই এরকম কিছু চক্র কিন্তু অলরেডি আমাদের ঢাকার ভিতরে আপনার মানে গোয়েন্দা বিভাগের লোকজনের ধরেছে। ঠিক আছে, যে এইসব লোভ দেখায় দেখায় একসময় বড় আকারে অ্যামাউন্ট ক্ষতিগ্রস্ত হয়। এগুলো ক্ষতিগ্রস্ত হয় কিন্তু ওই ব্যক্তিরাই যারা মনে করেন যে মধ্যবিত্ত এবং গরিব। কারণ তারা চায় যে অল্প থেকে আমরা বেশি কিছু করি, ঠিক আছে, কিন্তু আসলে ওইভাবে করা সম্ভব না। কখনো আঙুল ফুলে ফুলে কলা গাছ হয় না, এই জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। তো এসব দিক থেকে আমাদের দূরে সরে আসতে হবে, আমাদের সঠিক প্ল্যাটফর্ম চিনতে হবে, সঠিক প্ল্যাটফর্মে কাজ করতে হবে। আচ্ছা, আরো একটা সবচেয়ে বড় যে বিষয়টা কাজ করে সেটা ভয় ও সন্দেহ। গরিব মানুষের ভিতরে ভয় বেশি, গরিব মানুষের ভিতরে সন্দেহ বেশি। আপনি যে কোনো কাজ করতে বলবেন এটা গরিব মানুষে, সে সন্দেহ করে বসবে। আরে না, এটা হবে না, এটা মনে হয় ওই কোম্পানির মতো হবে, এটা মনে হয় ওই কোম্পানির মতো হবে। বিভিন্ন ধরনের সন্দেহ করবে এবং তাদের মনের ভিতরে আছে ভয়।
যে না আমি এখানে কাজ করবো না, কাজ করলে যদি হারায় যায়, যদি পলায় যায়, যদি নষ্ট হয়ে যায়, আমার আর ক্ষতিগ্রস্ত হবে। আরে ভাই, আপনি ডিএক্সএন এর সাথে কাজ করলে এখানে ক্ষতি হওয়ার মতো কিছু নাই। আপনি দোকান থেকে চা, কফি, সাবান, শ্যাম্পু কিনে খাচ্ছেন, ব্যবহার করতেছেন, ডিএক্সএন থেকেও কিনে ব্যবহার করেন। যদি দোকান থেকে আপনার কোনো ক্ষতি না হয়, তাহলে ডিএক্সএন থেকে কেন ক্ষতি হবে? ডিএক্সএন তো কোনো টাকা ইনভেস্ট নাই। ডিএক্সএন শুধু আপনি ব্র্যান্ড চেঞ্জ করেছেন, ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে আপনার লাইফ চেঞ্জ করছেন আপনি ডিএক্সএন এর মাধ্যমে। এখানে কোনো ক্ষতির কোনো অপশনই নাই এখানে। এই সন্দেহ এবং ভয়, এই দুটো জিনিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে। ডিএক্সএন গরিব থেকে ধনী হওয়ার প্ল্যাটফর্ম। দেখেন, বিশ্ববিখ্যাত এমএলএম কোম্পানি হচ্ছে আপনার ডিএক্সএন। সারা ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার ওয়ানে আছে আপনার ডিএক্সএন কোম্পানি। এমএলএম কোম্পানির ভিতরে নাম্বার ওয়ানে আছে এখন বর্তমান। 210+ দেশে যে কোম্পানির বিজনেস চলতেছে রানিং, যেটা কিনা 210+ দেশে বলতে আমি বলি যে আমাদের পৃথিবীর উন্নত যে দেশগুলো আছে, উন্নত যে দেশগুলো আছে সে উন্নত দেশ এবং যুদ্ধ বিধ্বস্ত যে দেশগুলো না, সেসব দেশে আমাদের ডিএক্সএন বিজনেস পরিচালনা পরিচালিত হয়। এবং 25+ দেশে আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে, কিছু দেশে ফ্যাক্টরি চলমান আছে। এত বিশাল একটা কোম্পানিতে কাজ করার সুযোগ পাচ্ছি আমরা, আর এত সুন্দর একটা কোম্পানি প্রোডাক্ট ইউজ করার সুযোগ পাচ্ছি আমরা। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আমাদের ফ্যামিলিতে এখনো লাক্স সাবান ব্যবহার হয়, এখনো ক্লোজআপ টুথপেস্ট ব্যবহার হয়, এখনো অন্য কোম্পানির তেল ব্যবহার হয়, অন্য কোম্পানির শ্যাম্পু ব্যবহার হয়। এটা হচ্ছে আমাদের দুঃখের বিষয়। দেখেন, কোনো বিনিয়োগ ঝুঁকি নেই এই ডিএক্সএন কোম্পানিতে। কোনো প্রকার বিনিয়োগ নেই, কোনো প্রকার ঝুঁকি নেই। আমরা অনেকে চিন্তা করি যে কোম্পানি হারা গেলে আমাদের কি হবে। ভাই, আমাদের কোনো ঝুঁকিও নেই, আমাদের কোনো বিনিয়োগও নেই, তা আমাদের লস কোথায়? আমাদের কোনো লস ফেলের কোনো অপশন নাই। নেটওয়ার্ক, প্রোডাক্ট মার্কেটিং, নেটওয়ার্কিং এবং প্রোডাক্ট মার্কেটিং হচ্ছে ডিএক্সএন এর কাজ। আপনি পণ্য ব্যবহার করবেন, আপনি নেটওয়ার্ক তৈরি করবেন, নেটওয়ার্ক তৈরি করবেন, আপনার পণ্য সেল হবে, আপনার এখান থেকে ইনকাম শুরু হয়ে যাবে। সহজ একটা অপশন, নেটওয়ার্ক তৈরি করতে হবে একটা। ডিএক্সএন বিজনেসের মডেল দেখেন, ছোট শুরু, বড় ভবিষ্যৎ। যেমন আমি কালাম আপনার ডিএক্সএন যে সময় বিজনেসটা শুরু করি আপনার কুয়েত থেকে, কুয়েতের পয়সা মাত্র 600 পয়সা আমার, মানে 600 ফুলুস। ওই সময় আমার স্যালারি আসছিল এক মাসে। এরপরে ওই 600 পয়সা থেকে ধীরে 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 এখন কিন্তু প্রায় বাংলাদেশ এই আপনার কুয়েতের দিনারে, যদি কুয়েতের দিনার হিসেব করেন, কারণ যেহেতু দিনার থেকে আমার বিজনেসটা শুরু হয়েছিল, তো এখন কিন্তু 300 দিনার প্লাস কিন্তু এখন আমার ইনকাম আছে এখানে। 300 দিনের প্লাস আমার ইনকাম আছে। তাহলে ছোট থেকে শুরু, বড় বড় ভবিষ্যৎ। ঠিক আছে, মানে এখান থেকে ধীরে 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 আপনি উপর দিকে উঠতে পারবেন। ডাইরেক্ট সেলিং, ডাইরেক্ট সেলিং সিস্টেম, প্যাসিভ ইনকাম। আপনি সরাসরি পণ্য নেন, সরাসরি কাস্টমারের কাছে দেন, এবং এখান থেকে প্যাসিভ একটা ইনকামের রাস্তা কিন্তু আপনি তৈরি করতে পারতেছেন। আপনার এখানে ইনকামটা হবে প্যাসিভ ইনকাম। লাইফ টাইম অপরচুনিটি, মানে সারা জীবন আপনার এখানে সুযোগ থাকতেছে এবং আপনি সারা জীবন মানুষকে সুযোগ তৈরি করে দিতে পারবেন এই বিজনেসের। কিন্তু প্রিয় ভাই ও বোন, আপনি যে বিজনেস করছেন, যে চাকরি করছেন, এখানে আপনি কয়জন ব্যক্তিকে সুযোগ করে দিতে পারবেন? এবং আপনার কি সারা জীবন সুযোগ থাকবে এখানে চাকরি করার? আমার মনে হয় না। কিভাবে গরিব থেকে ধনী হওয়া সম্ভব? নিয়মিত প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে। দেখেন, আমরা অন্য অন্য কোম্পানির হেয়ার অয়েল ব্যবহার করি, আমাদের ডিএক্সএন হেয়ার অয়েল আছে, আমাদের কি বলে পাপায়া আছে, অ্যাপ্রিকট আছে, এরপর নিম ফেস ওয়াশ আছে, আমাদের সাবান আছে, আমাদের টুথপেস্ট আছে, এরকম আরো আনুষঙ্গিক অনেক প্রোডাক্ট আছে আমাদের। যে প্রোডাক্টগুলো আমরা কোনো না কোনো দোকান থেকে, কোনো না কোনো ফার্মেসি থেকে প্রতিদিন কিনে ব্যবহার করছি এবং প্রতিদিন কিনে খাচ্ছি। এর মাধ্যমে কি হচ্ছে? আমাদের শরীরে আমরা রোগ ঢুকছে, আমরা অসুস্থ হচ্ছে, কিন্তু এখান থেকে আমাদের লাভ কোনো দিকে হচ্ছে না, কোম্পানি লাভবান হচ্ছে। কিন্তু যদি শুধুমাত্র আপনি আপনার ব্র্যান্ডটাকে চেঞ্জ করতে পারেন, আপনি ব্র্যান্ড চেঞ্জ করার মাধ্যমে আপনার লাইফটা আপনি চেঞ্জ করতে পারেন। শুধু আপনি ব্র্যান্ড চেঞ্জ করে আপনার এই পণ্যগুলো ব্যবহার করবেন ডিএক্সএন থেকে, যে পণ্যগুলো ডিএক্সএন পাওয়া যায়, এবং মানুষকে প্রোডাক্ট সম্পর্কে জানান। আপনি যে পণ্যগুলো ব্যবহার করতেছেন, এই পণ্যগুলো ব্যবহার করে কিছু সময় আগে আমাদের মাহবুব ভাই বলে গেছিল যে আপনি যে পণ্যগুলো ব্যবহার করছেন সাধারণত দোকান থেকে এর আগে যে চা কিনে খাচ্ছেন, তো এই চার কথা তো আপনি কাউকে বলেননি, কারণ এই চা খেয়ে আপনার কোনো উপকার হয়নি। কিন্তু ডিএক্সএন চা খেয়ে আপনার যখন গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হচ্ছে, আপনার যখন মাথা ব্যথার সমস্যার সমাধান হচ্ছে, আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যার সমাধান হচ্ছে, ওই সময় কিন্তু আপনি মানুষকে বলতে পারতেছেন যে আমি ডিএক্সএন চা খাওয়ার মাধ্যমে আমার এই সমস্যাগুলোর সমাধান হয়েছে। ওই সময় কিন্তু ওই মানুষটা বলবে যে চা খেয়ে যেহেতু সমস্যার সমাধান হচ্ছে, তো এই চাটা আমিও খাবো। এভাবে আপনার প্রচার করতে হবে। এরপরে কি করতে হবে? নতুন মেম্বার তৈরি করতে হবে। আপনি যেরকম ডিএক্সএন যুক্ত হয়েছিলেন, আপনার ভোটার আইডি কার্ড, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার নমিনির নাম, আপনার টেলিফোন নম্বর, এগুলো দিয়ে যেরকম আপনি ডিএক্সএন যুক্ত হয়েছিলেন, সেম সিস্টেমে আপনি এভাবে একটা নেট তৈরি করবেন, যে নেটের মাধ্যমে মনে করেন যে একসময় আপনার ইনকাম হবে।
টিম বিল্ড আপ, আপনার একটা টিম তৈরি করতে হবে। আপনি আপনার একটা টিম তৈরি করেন, টিম তৈরি করে টিমটাকে সুন্দর করে ধীরে 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 বড় করেন। দেখেন আপনি যেটা বিল্ডিং করতে চান, তাহলে কি করতে হবে, বিল্ডিং এ 6টা কলম তৈরি করতে হবে এবং ওই বিল্ডিং এ ছাদ দিতে হবে, ইটির গাঁথুনি দিতে হবে, প্লাস্টার করতে হবে। সেম সিস্টেমে, ডিএক্সএন সিস্টেমে আপনি কি করবেন, আপনি 6জন ব্যক্তিকে জয়েন করেন, 6জন ব্যক্তিকে শেখান, জানান, বুঝান, আগে নিজে বোঝেন, তারপর তাদেরকে বুঝান, সঠিক প্ল্যান দেন। ডিএক্সএন যে প্ল্যান দিয়েছে এই প্ল্যান দেন, তাকে সঠিক প্ল্যান দেন। নিজে ইচ্ছা করে কখনো প্ল্যান তৈরি করবেন না। ডক্টর লিম তার গবেষণায় যে আপনার সিস্টেমটা পাইছে, এমএলএম সিস্টেম, এই এমএলএম সিস্টেমের এই যে ধারাবাহিকতা, এটা আমরা ফলো করব। আমরা অনেকে কি করি, নিজেদের ইচ্ছা মতো আমরা প্ল্যান তৈরি করি। না ভাই, নিজেদের ইচ্ছা মতো প্ল্যান তৈরি করে আপনি কখনোই কিন্তু আগাতে পারবেন না। ডক্টর লিমিট দেখানো যে প্ল্যান আছে আমাদের, প্রত্যেকটা লোকের কাছে আমাদের ই ওয়ার্ল্ডের সফটওয়্যার আছে, এই ই ওয়ার্ল্ডের সফটওয়্যার ভিতরে ঢুকবেন, ওখানে কিন্তু আপনার সকল সিস্টেম দেওয়া আছে যে কিভাবে একজন মানুষকে জয়েন করাবেন, কোথা থেকে পয়েন্ট আসে। আজকে দেখেন আমার একজন দুঃখের বিষয় হলো সত্য যে আমার এই সিস্টেমে, সে হচ্ছে এক্সিকিউটিভ ডায়মন্ড, সে আমাকে জিজ্ঞেস করতেছে, বলতেছে ভাই স্টার রুবির বোনাস কবে পাওয়া যায়। দেখেন কত বড় ভুল সে করেছে, যে সে এক্সিকিউটিভ ডায়মন্ড অথচ সে জানে না যে স্টার রুবির বোনাস কিভাবে পাওয়া যায়। তো আমি তাকে ওই সময় আমাদের যে মার্কেটিং প্ল্যানের যে সিস্টেম আছে, যে স্টার রুবির বোনাস কিভাবে পাওয়া যায়, ওটা ছবি তুলে তাকে পাঠায়, বললাম যে ভাই আপনি মার্কেটিং প্ল্যানটা ভালো করে দেখেন, যে ওখানে কি সিস্টেম দেওয়া রয়েছে, যে স্টার রুবির বোনাস কোন সময় পাওয়া যায়। আপনি চাইলেই তো স্টার রুবির বোনাস আপনাকে দেবে না। কোম্পানি যে সিস্টেম দিয়েছে, সিস্টেমটা আগে আপনি ফলো করেন। আপনি সিস্টেম না ফলো করে কখনোই বিজনেস সফলতা আনতে পারবেন না। আগে সিস্টেম, তারপরে বিজনেস। কোম্পানির সিস্টেম ফলো আমাদের অবশ্যই করতে হবে। দেখেন সফল হওয়ার শর্ত, সফল হওয়ার শর্ত হচ্ছে মাইন্ড চেঞ্জ। মাইন্ড চেঞ্জ, গরিব মানসিকতা থেকে বের হওয়া। আমাদের যে গরিব একটা মানসিকতা আছে, এই মানসিকতা থেকে আমাদের চেঞ্জ হতে হবে। দেখেন যদি গরিব মানসিকতার কথা বলেন, তাহলে যদি আমি আপনাদেরকে এইভাবে বলি একটা বিষয়, দেখেন যে ধরেন একটা ব্যক্তি, সে অনেক গরিব, সে অনেক গরিব, সে মনে করেন যে রাস্তায় ধরেন আপনার কি বলে, মানে হাত পেতে ভিক্ষা করে, ঠিক আছে। তার চেহারা ছবি দেখবেন এক ক্যাটাগরির, তার চেহারা ছবি হয়ে গেছে, ঠিক আছে। কারণ তার চেহারা ছবির ভিতরে সবসময় মনে করেন যে একটা নেই নেই ভাব, একটা মানে কি বলে, এটা আশা প্রত্যাশা ভাব। আমরা দেখে অনেক মায়া করি যে হ্যাঁ বেচারা, আমরা বেচারা বেচারা বলি, ঠিক আছে। কিন্তু দেখেন ওই ব্যক্তিরা কিন্তু সুস্থ সবল মানুষ, কিন্তু ওই ব্যক্তিটা শুধুমাত্র তার কাজের ক্ষেত্রে সে গরিব থাকার ভান করে বিধায় কিন্তু তার চেহারা ছবি দেখেন এক সময় আস্তে 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 গরিবের মতো হয়ে যায়। তার চেহারা ছবি কিন্তু ঠিক ওই ক্যাটাগরি চলে যায়। কিন্তু আমরা এই এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমাদের, এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এরপরে কি করতে হবে, প্রতিদিন কাজ করা। প্রতিদিন আমরা কি কাজ করি দেখেন, আমার এক ভাই, সে আমাদের যশোর মনিরামপুরে বাড়ি। তো ওই ব্যক্তির এক হাত নাই, একটা হাতের কবজি থেকে নাই। বললো যে, আমি তার কাছে যতটুকু শুনলাম, সে বললো যে একটা অ্যাক্সিডেন্ট করার কারণে তার হাতটা কেটে ফেলে দিতে হয়েছিল। তো দেখেন একটা হাত নাই, সে 1 মাস যুক্ত হয়েছে ডিএক্সএন এ, 90 জন মেম্বার সে জয়েন করা আছে। আচ্ছা, আমি বললাম যে কিভাবে সম্ভব। কয় ভাই দেখেন আমি টার্গেট নিছি, যে সময় ডিএক্সএনটা বুঝেছি সেদিন থেকে আমি টার্গেট নিছি যে প্রতিদিন ন্যূনতম, আমার টার্গেট 3 জন করে প্রতিদিন ন্যূনতম জয়েন করবো। যদি কিছু না পারি একজন ব্যক্তিকে আমি জয়েন করবো, যদি কোনো ব্যক্তিকে জয়েন না করাতে পারি, তাহলে ওই দিনকে রাত্রির খাবার আমি খাবো না। ওই দিনকে রাত্রি খাবার খাবো না। তো প্রিয় ভাই বোন, দেখেন উনি যে সিদ্ধান্ত নিয়েছে, উনি যে একটা সিদ্ধান্ত নিয়েছে, যাই, উনি একটা সিদ্ধান্ত নিয়েছে যে প্রতিদিন ন্যূনতম 3 জন ব্যক্তিকে জয়েন করাবে, জয়েন করায় তারপরে সে ভাত খাবে। যে 3 জনকে না পারে অন্তত একজন ব্যক্তিকে জয়েন করায় তারপর ভাত খাবে, আর যদি জয়েন না করতে পারে ওই দিন রাত্রেবেলা সে খাবে না। এটা তার প্রতিজ্ঞা। এবং এই প্রতিজ্ঞা থেকেই কিন্তু তার বিজনেসের শুরু, এবং আলহামদুলিল্লাহ দেখেন সেই ব্যক্তি 6টা দেশে বিজনেস শুরু করে ফেলা দিয়েছে 1 মাসের ভিতরে, এবং 90 জন মেম্বার জয়েন করে ফেলা দিয়েছে। কিন্তু প্রিয় ভাই ও বোন, আমরা যে কয়জন যুক্ত আছি, আমাদের মনে কি এরকম ধরনের কোনো জেদ আছে? আমাদের মনে এরকম ধরনের কোনো জেদ নেই। যদি জেদ থাকতো, তাহলে দেখেন আমার টিমে যারা যুক্ত আছেন, আমার টিমে যারা যুক্ত আছেন, এখানে বিভিন্ন টিমের লোক রয়েছেন, আমার টিমে যারা যুক্ত আছেন, তারা যদি মনে করেন যে আপনার লিঙ্কটা শেয়ার করতেন এবং আপনাদের মেম্বাররা যদি এখানে আসতো, তাহলে আজকে এখানে আমি আমাদের যে জুম মিটিং আছে, জুম মিটিং এর লিঙ্ক আমাদের বড় করা লাগতো, সবাইকে আমি এখানে জায়গা দিয়ে পারতাম না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, যে আমরা কিন্তু প্রতিদিনের কাজটা প্রতিদিন করি না। আমরা যদি প্রতিদিন কাজ করতাম, তাহলে আমাদের এই সমস্যাগুলো হতো না। তো সবাইকে অনুরোধ করব, যার যার জায়গা থেকে কাজটা শুরু করেন ভাই। ডিএক্সএন এ পাওয়ার অনেক কিছু আছে, হারানোর কিছুই নাই। পাওয়ার অনেক কিছু আছে। নিয়মিত ট্রেনিং এবং জুমে যুক্ত থাকা, যেটা অভ্যাস। নিয়মিত আপনি জুমে আসেন, নিয়মিত মনে করেন ট্রেনিং করেন, এটা আপনার অভ্যাস হয়ে দাঁড়াবে। একসময় দেখবেন যে জুমে না আসতে পারলে মনে হবে যে কি যেন একটা মিস্টেক করে ফেলেছি, কি যেন একটা মিস্টেক করে ফেলেছি। দেখেন আমি, আমার যতই কষ্ট হোক, আমি চিন্তা করি 9টা থেকে 10টার ভিতরে 1 ঘন্টা আমি অন্তত জুমে সময় দেবো। এটা ধারাবাহিকতা হয়ে গেছে। না দিতে পারলে মনে হয় যে কি যেন একটা সমস্যা হয়েছে, কি যেন একটা সমস্যা হয়েছে। গতকালকে শুক্রবার ছিল, বিটিকে ঢুকতে পারিনি।
তো মনে হচ্ছে কি যেন একটা মিস্টেক করে ফেলেছি, কি যেন একটা মিস্টেক করে ফেলেছি। আমি কিন্তু 10:30টার দিকে আমি অফিস বন্ধ করে ফেলেছি। 10:30টার দিকে অফিস বন্ধ করলে যে মানুষ আমি 12টার আগে অফিস বন্ধ করবি না, শুধুমাত্র টাইম শিডিউলিং কারণে আমি 10:30টার দিকে অফিস বন্ধ করে ফেলেছি। আমি বললাম যে কিরকম হলো, আমি 10:30টার দিকে বাড়ি চলে আসলাম আজকে, শুধুমাত্র আপনার সিস্টেমের ভিতরে না থাকার কারণে। সিস্টেম আমাদের প্রতিনিয়ত আমাদের সিস্টেমের ভিতরে থাকতে হবে। এবং দেখেন, আপলাইনকে সম্মান করা এবং সিস্টেম ফলো করা, আপলাইনকে মনে করেন যে আপনার সম্মান করতে হবে, যে কারণ আপলাইন আপনাকে বিজনেস শেখাচ্ছে। আপনি যদি আপলাইনকে ফলো না করেন, আপলাইনকে যদি সম্মান না করেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি আগতে পারবেন না। কারণ আপলাইনই আপনার ডিএক্সএন বিজনেসের সকল বিষয়, মানে সকল বিষয়ে সাহায্য সহযোগিতা করবে। এজন্য আপলাইনকে সবসময় স্মরণ রাখতে হবে। আপলাইনের সাথে আপনি যদি খারাপ ব্যবহার করেন, আপলাইনের মনে যদি কষ্ট দেন, তাহলে কখনো আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন না। যেমন আমরা বলি যে বাপ মায়ের মনে কষ্ট দিয়ে কখনো আপনি ওই সন্তান ভালো দিকে যেতে পারে না, সেম সিস্টেম ডিএক্সএনে। যে ডিএক্সএনে আপ লিডারের অসম্মান করে, আপ লিডারকে ফলো না করে, আপ লিডারের সাথে মানে দুশ্মনী করে কেউ কখনো এখান থেকে আগাতে পারে না। এই বিষয়টা আমরা সবাই খেয়াল রাখবো। দেখেন, ডিএক্সএন এর বিশেষ সুবিধা, ডিএক্সএন এর বিশেষ সুবিধা কি জানেন? কম খরচে শুরু, মানে একেবারে সীমিত খরচ। আপনি যদি চান 155 টাকা দিয়ে একটা নিম সাবান কিনে অথবা একটা অ্যালোভেরা সাবান কিনে ডিএক্সএন বিজনেসটা শুরু করতে পারেন। কোনো ঝুঁকি নেই এখানে, কোনো প্রকার ঝুঁকি নেই। দেখেন, এই যে ব্যক্তিরা এই যে বিজ্ঞাপন করতেছে, ঠিক আছে, আন্তর্জাতিক ব্যবসা, সময় ও অর্থ স্বাধীনতা। যেমন দেখেন, এই ব্যক্তি বিজ্ঞাপন করতেছে আমাদের সাইদুজ্জামান ভাই, ইনি আছে কুয়েতে, কুয়েত থেকে আপনার মরিন জুসির বিজ্ঞাপন করতেছে। আর এই ব্যক্তি হচ্ছে আমাদের ফারুক ভাই, তো ফারুক ভাই বাংলাদেশ থেকে বসে বিজ্ঞাপন করতেছে। তো দেখেন, একই বিজনেস, একই সিস্টেম, দুই দেশে বসে বিজনেস করতেছে। তার মানে কি, এটা আন্তর্জাতিক বিজনেস, এটা বোঝার আমাদের আর বাকি থাকে না। এবার দেখেন, এখানে সীমিত পয়সার ভিতরে আপনি কিন্তু বিজনেসটা শুরু করতে পারেন, সীমিত পয়সা। যেরকম কিনা আপনি চাইলে আপনি একটা নিম সাবান ব্যবহার করেন, ব্যবহার করে দেখেন, আপনি তো সাবান অনেক ব্যবহার করেছেন, তাহলে আজকে একটা নিম সাবান ব্যবহার করে দেখেন যে আমাদের ডিএক্সএন কোম্পানির নিম সাবান কেমন। নিম সাবান কেমন, যে সময় দেখবেন যে এই সাবানটা ব্যবহার করার মাধ্যমে আপনার চুলকানির সমস্যা চলে গেছে, আপনার শরীরে একটা দুর্গন্ধ থাকতো, এই দুর্গন্ধটা নাই, সে সময় বুঝবেন যে না, আগে যে সাবানটা ব্যবহার করতাম সেই সাবান ব্যবহার করার ফলে আমার শরীরে অ্যালার্জির সমস্যা ছিল, চুলকানির সমস্যা ছিল, এবং শরীরে একটা দুর্গন্ধ সৃষ্টি হতো গা ঘামলে। কিন্তু ডিএক্সএনের যে আমাদের কোম্পানির সাবান আছে, নিম সাবান, এটা ব্যবহার করার পরে এই সমস্যা আর হচ্ছে না। তাহলে আপনি কেন ভাই লোকাল সাবান ব্যবহার করবেন? আমি বলবো, লোকাল সাবান ব্যবহার করেছেন, আমার একটা কথা আছে যে সস্তায় বস্তা ভরে দোকান থেকে তো অনেক জিনিস কিনে ব্যবহার করেছি, তো আজ পর্যন্ত তো একটা চাও আমাদেরকে ডেকে খাওয়ালে না। কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি ভালো পণ্য ব্যবহার করেন, সর্বপ্রথম আপনি যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি রোগ মুক্ত থাকতে পারবেন। এরপরে এখান থেকে একটা ইনকামের রাস্তা তৈরি করতে পারবেন, আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি তৈরি করতে পারবেন। তাহলে ভাই কেন আপনি ভালো ব্র্যান্ডের পণ্য ব্যবহার করবেন না? এটা আপনার নিজের কাছে প্রশ্ন আপনি করবেন। আপনার স্বপ্ন কি? দেখেন, আমাদের সাধারণত স্বপ্ন কি? আমাদের স্বপ্নই নেই, তা আমরা স্বপ্ন পূরণ করবো কি? আমাদের স্বপ্ন থাকতে হবে এরকম, একটা বাড়ি করব, একটা গাড়ি করব, পরিবারকে নিয়ে সুখী থাকবো, সমাজে সম্মান পাবো, এই ধরনের আমাদের স্বপ্ন দেখতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমাদের স্বপ্নই নাই। আমাদের স্বপ্ন থাকে 30,000 টাকা ইনকামের ভিতরে, যে 30,000 টাকা ইনকাম বলি, পার ডে 1,000 টাকা করে আলহামদুলিল্লাহ চলে যাবে আমার। আমাদের স্বপ্ন কিন্তু এরকম, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য এটাই যে আমরা 30,000 টাকা করে কয়জন বেতন পাই? আমরা 30,000 টাকা করে বেতন কয়জন পাই? আমাদের 18,000 20,000 টাকার ভিতরে কিন্তু আমাদের ইনকাম সীমাবদ্ধ থাকে, যার কারণে কিন্তু আমাদের এই দারিদ্র সীমা থেকে আমরা কিন্তু উঠে আসতে পারি না। তো ভাই, আপনি যে কাজ করেন না কেন, যে ব্যবসায় করেন না কেন, তার পাশাপাশি প্যাসিভ ইনকামের জন্য ডিএক্সএন বিজনেসটা ধরে রাখেন। কারণ আপনি কোনো না কোনো ব্র্যান্ডের পণ্য ব্যবহার করেন, আপনি শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করেন, দেখেন আপনার লাইফটা চেঞ্জ করে দেবে ডিএক্সএন। স্বপ্ন পূরণের সঠিক পথ, দেখেন, চাকরি, চাকরিতে কি হয়? চাকরিতে সীমিত ইনকাম। এই যে দেখেন, চাকরিতে সীমিত ইনকাম এবং প্রেশানি দেখেন কত। বসের বসের ঝাড়ি খাওয়া লাগে সবসময়, বসের চিল্লনি শোনা লাগে সবসময়, এর নাম হচ্ছে চাকরি। আর ডিএক্সএন কি? ডিএক্সএন হচ্ছে সীমাহীন ইনকামে, দেখেন, টাকা দুই হাত, দুই হাত দিয়ে টাকার পাংখা বানায় মনে করেন যে আপনি উঠতে পারবেন, এর নাম হচ্ছে আপনার ডিএক্সএন। ডিএক্সএন নাম সীমাহীন ইনকাম আছে ডিএক্সএন এর। আমিও পারি, আমিও পারি, আপনিও পারবেন। দেখেন, আমি গরিব ছিলাম, ডিএক্সএন আমাকে সুযোগ দিয়েছে, আপনিও পারবেন যদি সিস্টেম ফলো করেন। আমরা এখানে, আমিও একসময় আপনাদের মতো, কিংবা আরো আরো অনেক নিম্ন লেভেল থেকে আমি আপনার উঠে আসছি এই পর্যন্ত, অনেক নিম্ন লেভেল থেকে এই পর্যন্ত উঠে আসছি। তাহলে আপনিও পারবেন, কারণ ডিএক্সএন আমাকে সুযোগ দিয়েছে, ডিএক্সএন আপনাকেও সুযোগ দেবে। যদি আপনি সিস্টেম ফলো করেন, তাহলে একসময় এরকম টাকার পাংখা মেলায় আপনি উঠতে পারবেন। এরকম পেরেশানি নিয়ে আপনাকে বসে থাকা লাগবে না, টাকার পাংখা মালায় উঠবেন। টাকা যার কাছে আছে, দুনিয়ার সকল সবকিছু তার কাছে আছে। বললাম না যে যদি আপনি আমাদের যে সবচেয়ে বড় যে তিনটে ইবাদত, হজ, জাকাত এবং কুরবানি, এই তিনটি ইবাদত করতে চান, সেক্ষেত্রে কিন্তু আমরা টাকা প্রয়োজন। আমরা টাকাটা কতটা প্রয়োজন আমাদের একটু আবারও মনে করাই দিলাম আপনাদের। কল টু অ্যাকশন, তাই আর দেরি না করে আজই সিদ্ধান্ত নিন, এখনই সিদ্ধান্ত নিন। ডিএক্সএন এ যারা জয়েন্ট হয়েছেন, তারা এখনই সিদ্ধান্ত নিন যে হ্যাঁ, আমি আর লেট করবো না। আগামীকাল থেকে আমি টার্গেট নেবো প্রতিদিন ন্যূনতম 3 জন লোককে জয়েন করাবো,
না হলে মনে করেন যে একজন লোককে জয়েন করবো, তারপরে আমি রাত্রে খাবার খাবো। যদি আমি লোক জয়েন না করাতে পারি, রাত্রে খাবার খাবো না। তাহলে দেখবেন আপনার কাজের উপরে একটা প্রেশার আসবে, কাজের উপরে একটা চাপ আসবে যে হ্যাঁ, আমাকে কাজটা করতে হবে, না হলে তো আমার খাওয়া হবে না। নিজের সাথে নিজে যুদ্ধ করেন। যুদ্ধ আপনি অবশ্যই জয়ী হবেন যদি যুদ্ধটা জাগা মতো করতে পারেন। আর যদি যুদ্ধ না করতে পারেন, তাহলে জীবনে কখনোই আপনি সফলতা আনতে পারবেন না। তাই বলবো, আর দেরি না করে এখনই সিদ্ধান্তটা নিন। আপনার সিদ্ধান্ত যদি কোনো সমস্যা থাকে সিদ্ধান্ত নিতে, যদি কোথাও ভয় পান, এখানে আমার নাম্বার দেওয়া আছে, স্ক্রিনশট দিয়ে রাখেন। আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাকে সকল বিষয়ে সাপোর্ট দেবো। যে বিষয়ে আপনি পাচ্ছেন না সেই বিষয়ে আমি আপনাকে সাপোর্ট দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের প্রোগ্রামটা এখানে শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ডে আবার অন্য কোনো একটি প্রোগ্রাম নিয়ে আপনাদের মাঝে হাজির হব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করেন, আমাদের মাহবুব ভাই আছে, আমি আছি। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্ন উত্তর দেবো। তবে বলবো যে হ্যাঁ, আর দেরি না করে এখনই আপনি সিদ্ধান্ত নেন যে আগামীকাল থেকে আমি ন্যূনতম একজন ব্যক্তিকে মেম্বার না মানাই আমি রাত্রে খাবার খাবো না। এই সিদ্ধান্তটা নিন, শুধু সিদ্ধান্ত নিন। আপনার জীবনই কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আপনার লাইফ চেঞ্জ করার জন্য আর কিছুই লাগবে না, শুধু লাগবে একটা সিদ্ধান্ত। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি আমার কথা ভুল ত্রুটি উঠে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লেগে থাকে ভালো দিকটা অবশ্যই নেওয়ার জন্য চেষ্টা করবেন। ধন্যবাদ। গুড মর্নিং, গুড মর্নিং ডিএক্সএন। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ লিডার। আচ্ছা, শুরু থেকে যে কয়টা স্লাইড আমাদের লিডার শো করছেন, একবারে বলা যায় সাবলীল ভাষায় বাস্তব জীবনের চিত্র সহ কিন্তু আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। আপনারা কি বুঝতে পারছেন? একটু প্লিজ কমেন্টস করবেন, ইয়েস আর নো। যদি বুঝতে পেরে থাকেন ইয়েস, না হলে নো। একটু প্লিজ। যারা লিখবে না তারা বুঝবো যে লিডারকে খুশি করার জন্য জয়েন্ট হয়ে কোনো রকম আপনার কার্যক্রম আপনি অন্যদিকে চালিয়েছেন। যারা ইয়েস লিখছেন তারা অবশ্যই মিটিংটা শুরু থেকে শেষ পর্যন্তই লিখছেন যে ইয়েস ইয়েস, রাইট। আপনার ডান হাতটা কবজি মুট করে ধরে একবার একটু ঝাঁকি দিয়ে ইয়েস কন্ত, শরীরটা ঝাড়ি দিয়ে। শরীরের ভিতর থেকে ইগো বাইর করতে হইলে আপনাকে অবশ্যই ইয়েস শব্দটা জোরে লিখতে হবে। জি, সবাই ইয়েস লিখতেছে। তাহলে লিডার আপনি অবশ্যই কমেন্টস গুলো দেখতে পারেন। আপনার আজকে যে প্রোগ্রামের যে ভাইরা বোনেরা আমাদের উপস্থিত ছিলেন অডিয়েন্সে, সকলেই কিন্তু খুব সুন্দরভাবে কমেন্টস করছেন শুরু থেকেই। আপনি কমেন্টস পড়তে পারেন নাই, এজন্য আমি বলবো আপনি কমেন্টসটা পড়ুন। সবাই কিন্তু খুব সুন্দর মানে নেতিবাচক মন্তব্যই করছেন, তাহলে প্রোগ্রাম সবাইকে ভালো লাগছে। এজন্য আমরা বলতে পারি যে আজকে আমাদের লিডারের কথায় আমরা একটা সিদ্ধান্ত নিতে পেরেছি। শুরুতে যে যে কথা দিয়ে তিনি শুরু করছিলেন, শেষে কি সে কাজের রেজাল্ট আপনি পেয়েছেন কিনা, যে এখান থেকে ডিএক্সএন বিজনেসের মাধ্যমে আমরা কি এখান থেকে সাকসেস হতে পারবো কিনা। আমরা যদি সাকসেস হতে পারি তাহলে ইয়েস, আর যদি না পারি তাহলে আমরা নো। কারণ আমরা ডিএক্সএন বিজনেসে প্রত্যেকে অনেক স্বপ্ন নিয়ে কিন্তু আমরা এখানে এসেছি। আমরা পার্ট টাইম হিসেবে ডিএক্সএন বিজনেসকে বেছে নিয়েছি। আমরা এখান থেকে চাইবো যে লাইফ টাইম হিসেবে ডিএক্সএন বিজনেসকে নিজেদের সাথে একেবারে রক্তের সাথে মিশাই নিতে। তো যদি কারো প্রশ্ন থাকে আজকের প্রোগ্রামের উপরে, যদি কারো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই প্রশ্ন করতে পারেন। যে স্লাইড গুলো দেখা হয়েছে সেই স্লাইড গুলো যদি আপনি না বুঝতে পারেন, আর এই প্রোগ্রামটা আমাদের রেকর্ড হয়েছে, লিডার তার নিজস্ব ফেসবুকে পোস্ট করে দেবেন। সেখান থেকে আমরা দেখে নেব। তো আমরা লিডারের যদি ফেসবুকে আমরা অ্যাড হয়ে না থাকি, তা আমি আপনাদের ফেসবুক লিঙ্কটা এখনই দিচ্ছি, আপনারা এই লিঙ্কে যুক্ত হয়ে যান। আশা করি এখান থেকে আপনারা প্রোগ্রামটা পুনরায় আবার শুনতে পাবেন। ঠিক আছে? কারণ একবার শুনলে সে কথাটা অনেক সময় মনে নাও থাকতে পারে, কিন্তু পুনরায় যদি আপনি নিরিবিলি শুনতে পারেন তাহলে অবশ্যই আপনাকে মনে থাকবে। আমি লিঙ্কটা কমেন্টস বক্সে দিয়েছি, আপনারা এখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন। এবং আজকের ভিডিও সহ পূর্বের যে ট্রেনিং গুলো হয়েছে সবগুলো এই পেজে আপনি পেয়ে যাবেন। তো যদি কারো প্রশ্ন না থেকে থাকে তা আমরা ইনশাল্লাহ আমরা প্রোগ্রাম ক্লোজ করব। শোনার মতো শুনলে প্রশ্ন থাকার কথা না, কারণ আমরা গ্রামগঞ্জের মানুষ, একেবারে হাই সোসাইটির মানুষ আমরা যদি হইতাম তাহলে আমরা কিন্তু নিজের একটা বড় বড় বিলিনিয়ার হইতাম। তা আমরা মোটামুটি সাবলীল ভাষায় আমরা প্রোগ্রাম গুলোই শুনি এবং সবাই বলার চেষ্টা করে। তো যারা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারি তাদের কিন্তু এখানে প্রশ্ন থাকার কথা না। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা যেহেতু 10টা আমাদের ইমো বোর্ড ওপেন থাকে, আমরা সেখানেও যেতে পারি। জি, আজকে একজন ভাই একটা কমেন্টস লিখছে যে আজ লিডারের কাছ থেকে অনেক কিছু শিখলাম। লিডারের কাছ থেকে উনি যেটা বলতে চাইছে অনেক কিছু শিখলাম, আলহামদুলিল্লাহ। জি, দোয়া মানুষের মন থেকে চলে আসে, বলা লাগে না, চাওয়া লাগে না। আর আমরা যে বাবা মা মরে গেলে হুজুর ডেকে দোয়া করে নেই, এ দোয়া হুজুরির অত বড় দায়িত্ব পড়েনি যে আপনার বাবা মার জন্য কেন্দ্রে আপনাকে জান্নাতে দেবে। এজন্য দোয়া পাওয়ার মতো কাজ করেন, মানুষ মন থেকেই দোয়া করবে। আজকে লিডারের কথা যদি একজন মানুষ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারেন, তা সারা জীবন সে কিন্তু এই লিডারের জন্য দোয়া করবে। তো যাই হোক, আপনি অনেক সুন্দর আজকে প্রোগ্রাম আমাদেরকে উপহার দিলেন। আমরা পুরো অডিয়েন্সের পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমরা প্রোগ্রামটা তাহলে আর দীর্ঘায়িত না করে
আমরা প্রোগ্রাম ক্লোজ করব ইনশাল্লাহ। প্রতিদিন রাত 9টায় আমাদের যশোর সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমাদের নিত্য নতুন লিডারদের নিত্য নতুন বিষয় নিয়ে আমাদেরকে প্রোগ্রাম উপহার দিচ্ছেন। আমরা প্রতিদিন রাত 9টায় যুক্ত হওয়ার চেষ্টা করব। যেহেতু বিভিন্ন গ্রুপে আমরা লিঙ্ক পাই, সেই লিঙ্কটা আমরা পাওয়ার সাথে সাথে দেরি না করে যুক্ত হওয়ার চেষ্টা করবো, এবং এই টাইমটা আমরা ফ্রি রাখার চেষ্টা করবো। যে আমার 9টা টু 10টা একটা মিটিং আছে, এই মিটিংটা 1 ঘন্টা আমি শুনবো, কারণ এটা আপনার লাইফ সেটেলের ব্যাপার। আপনার লাইফটা সেটেল করতে হলে একটু আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। তো লিডার, আমরা আর কথা দীর্ঘায়িত না করে, আমরা যেহেতু কারো প্রশ্ন পাই নাই, আমরা তাহলে প্রোগ্রামটা ক্লোজ করতে পারি ইনশাল্লাহ। জি, ওকে, ধন্যবাদ মাহবুব ভাই। তাহলে আজকে প্রোগ্রামটা ক্লোজ করে দিই। ইনশাল্লাহ আগামীকাল আমরা আবার যত সময় সবাই উপস্থিত থাকবো, এবং সবাই খেয়াল রাখবো যে রাত 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের এই লিঙ্কে মিটিং চলে, আপনারা সবাই উপস্থিত থাকবেন। তো আমাদের ইমো ভয়েস ক্লাবে আমাদের মিটিং শুরু হবে, আপনারা চাইলে ইমো ভয়েস ক্লাবে যুক্ত হতে পারেন। জি, ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। গুড মর্নিং, গুড মর্নিং ডিরেকশন।